বিশেষত্বটা কি যে এটা 13 লাখ টাকা দিয়ে গরুটা মানুষ কেন কিনবে? এটা কেন কিনবে? এটা আমি এখন আমরা এখানে যেখানে দাঁড়ায় আছি সেই গরুটা হচ্ছে সেলিব্রিটি গরু নামে এখন পরিচিত। কারণ সেলিব্রিটি যেভাবে ফটোশুট করে বা ভিডিও শুট করে ওরকম ভাবে ভিডিও শুট করতেছে গরুটা দেখার জন্য। চলো আমরা গরুটা দেখি আগে কি অবস্থা গরু, তারপরে দাম দেখবো না, চলেন। গরুটা আজকের গরু, ঠিক আছে, মাত্র শুনলাম 13 লাখ টাকা দাম চাইতেছে। 13 লাখ টাকা হবে হয়তো বা 15 মনের মতো, 13 লাখ টাকা চাচ্ছে। বিশেষত্বটা কি যে এটা 13 লাখ টাকা দিয়ে গরুটা মানুষ কেন কিনবে? এটা কেন কিনবে? এটা আমি অন্যান্য খাদ্য খাওয়াই, খুব ভালো বুঝির ভাত, তারপরে ফিজি ক্যান্ডারি আখের চাষ করি, সেই আস্ত আখ কেটে করে খাওয়াই। এটা ছেলে পিলে যে যত্ন না করে তাছাড়া যত্ন আমি বেশি করি। আচ্ছা, ওর ডিম ভাজির জায়গায় ওর বস্তু দিতে হবে। বস্তু অবশ্য কয় বেলা খাইতো? দুই বেলা। কি খাওয়ান দুই বেলা? দুই বেলা খাওয়াই হাত থেকে সকালে খাওয়াই আপনার মনে করেন ওই ক্যান্ডারি আখ করি, ওই আখের হাত থেকে আস্ত গাছ কেটে দিতে হবে। ওইটা দেখবো না, ওইটা কেটে নিয়ে বেশি দিল দেখাবে। আমার আখ আছে 1.5 বিঘে, তার মধ্যে মনে করেন ওকে আর হাত থেকে 12 কাটা আসে। আমি সেই ক্যান্ডারি একেবারে আমার আপনার মতো নাই, সেগুলো খাওয়াচ্ছে। সেটাও খাওয়া 1.5 বিঘা জমি রাখ খেয়ে ফেলছে। না, সব খাইনি খাবে। হ্যাঁ, আবার এর মধ্যে বাজার করবেন বাজারে নিয়ে আনো। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর ও, এটা আর আপনি আগামী গাছটা আছে, আচ্ছা আচ্ছা। সেসব খাওয়াই। তাহলে দুই বেলা খায় না? যা 2 বেলা খাওয়াই, আচ্ছা। আর রাতে বিকেলে বিকেলে সকালে আর রাত। আচ্ছা আচ্ছা। রাতে কি খায়? রাত্রে খুদির ভাত খাই, আর রাত থেকে ওই তোমার খুদ ভুসি খাই আর শুকনো কিছু। আর সকালে খাই হাত থেকে আপনার ওই গ্যান্ডারি আখ। আচ্ছা, এই যে খুদের ভাত যে খায় এটা কি রান্না করা? রান্না- গরম গরম রান্না করা, গরম গরম খুদের ভাত খায়? গরম খুদের ভাত, ঠান্ডাটা খাই আচ্ছা, তাহলে একদম আপনার আত্মীয় স্বজনের মতো যত্ন করেন। আজকে সতেরো মতো যত্ন। এত যত্ন কেন করছেন আপনি? খুব ভালোবাসি আমি। এই যে একটা নিজ সন্তান দ্বারা মানুষ পরিবারের যত কষ্ট লাগে, এই গোটা বাজার নিয়েছে আমার কোথাও বেশি কষ্ট লাগে। এই যে বিক্রি করবেন, এই বিক্রি করার জন্য নিয়ে যায় যদি তখন কষ্ট হবে না? তখন তো আমার মনে হয় চোখের পানি ঠেকাতে পারবো না, এত কষ্ট হবে। বাড়িতে গাড়িতে তুলছে তো আমার ঘর থেকে কান্নায় খুব কেটে যাবে। আমি করার কিছু নেই, বাজার যাচ্ছি এখন বড় জিনিস। ভাবির মায়া লাগছে না? ভাবির হ্যাঁ, আপনার ভাবিতে সে কেমনি করা করেছে 3-4 দিন আছে বাড়ি আছে, আরো বউটো আছে, সে ধরে মাথায় পানি টানি চাপ রেখে দিয়েছে। তাই নাকি? হ্যাঁ, এটা হলো মায়ার জন্য। মায়ার মায়ার জন্য। কষ্ট লাগছে আপনার? কষ্ট তো লাগছে, যেভাবে খাটনি করে পোশাক যেভাবে খরচ করার মতন, এখন আমার সেই হিসাবে আবার আমারও সেই দিতে হবে, কষ্ট লাগবে না? এরপরেও এটা ব্যবসার জন্য বা এটা নিজের ব্যবসা- সংসার চালানোর জন্য করতে হয়। এই ক্ষেত্রে করা হয় না। তো যারা ওই যে লোক হাত থেকে মাঠে ধান ফসল করে যে গুলা দাঁত কেটে আর ওই ধোয়া দিয়ে নিতাম, বিক্রি করতাম না। এছাড়া কি বলবো? যোগ আপনার আসলে এটার প্রতি একটা আলাদা এই মায়া যে- জন্ম। এটা আসলেও পাঠ করতাম, বলছিলেও পাঠ করতাম, যেহেতু আমার হাত থেকে কাটা হয়ে যায়। এরকম। আপনার নাম? আমার নাম মোহাম্মদ উসমান, মোহাম্মদ রুমান, ঝিনাইদহ। দিনাজের মসজিদ। 13 লাখ টাকা কি বেচতে পারবেন আসলে? না, বেচার একটু কম টম হবে সেটা তো বলবো না। ও আচ্ছা, একটু কম টম হলো। একটু আমার দিকে একটু তাকান। এই গরুটা আপনার নিজের? নিজের গাভীর গরু। আচ্ছা, কত বছর হলো পালছেন এটা? এটা 3 বছর কাজ। আপনি কোথা থেকে আসছেন একটু বলেন তো? এটা মহেশপুর ঝিনেদা জেলা থেকে।
আচ্ছা একটু বলবেন মানে আপনি আপনার এই গরুটা কিভাবে লালন পালন করছেন, কত বছর লালন পালন করছেন, কি জাতের গরুর এটা? অন্য কোনো বাড়ি থাকা আচ্ছা, এই গরুটা আসলে মানে আপনি যে এতদিন যে পাললেন তারপরে নিয়ে আসছেন এটা বিক্রি করার জন্য, আসলে আপনার কেমন লাগছে? আমার একটু কষ্ট লাগছে। এই গরুটার নাম কি রাখছেন? ওটার নাম দিয়েছি রূপচা। রূপচাঁদ, সুন্দর নাম, ভালো লাগছে। কিছু বলবেন যে এই গরুটার দাম কত ধরছেন? গরুটার দাম দিচ্ছে আমার থেকে 13 লাখ। এখন যে কিনবে তার সাথে একটু পারবে থাকবে কম বেশি। কম বেশি হলে সেল করা যাবে। আচ্ছা, গরুটা যে নিয়ে আসছেন কিভাবে নিয়ে আসছেন আনার ক্ষেত্রে আসলে? এটা আমরা আলাদা করে একটা পিক আপ দিয়েছি যে মেলা গরুর সাথে দেখা যাবে না, কষ্ট পাবে, হয়তো একাই নিয়ে এসেছি। আচ্ছা আপনি আপনার কি খামার নাকি খামার, নিজস্ব? নিজস্ব খামার আছে। কয়টা গরু আছে? আমার গরু আছে, এটা ধরেছিল আটটা। আটটা কি সেল করার মতো? না না, একটাই শুধু সেল করা। একটাই সেল আল্লাহ বেঁচে রাখে আমার সামনে। আর বাকিগুলো যেগুলো, ওগুলো কি গাভী? গাড়ি আছে, এটাও আছে, ষাঁড় গরু কয়টা? ষাড় গরু আছে তিনটা আছে ষাঁড় গরু। আচ্ছা, তার ভিতরে একটা উঠেছে। একটা উঠে আছে, দুটো আছে। যাক, আচ্ছা এই যে গরুটা পালছেন, ঠিক আছে, আপনি কত বছর পালছেন এবং এই গরুটা পালতে আপনার কিরকম পরিমাণ খরচ হয়েছে একটু বলবেন? এটা আমি 3 বছর পালছি, এখন তো আমার এর জন্য 1 লাখ কোনো খরচের হিসেব নেই। আর মোট গরুর তখন আমার হাতে 3.5 লাখ টাকা খরচ। বছরে না 3 বছরে? এক এক বছর। এক এক বছরে সব গরু মিলে 3.5 লাখ টাকা খরচ গেছে। আচ্ছা এই গরুটা আসলে মানে অনেকে আছে না যে সন্তানের মতোই গরু হ্যাঁ। লালন পালন করে, এই গরুটা আসলে আপনার পরিবারের কাছে কিরকম আর কি? এই গরুটা আমার পরিবারের কাছে খুব ভালো। একটা সেই ছোট থেকে বড় বলতে যাবে, কেউ কিছু বলবেও না, আর যা কথা হলো তাই শুনবে। ফালতু টাইপের আর কি। তো 13 লাখ টাকা বিক্রি করতে চাই। 4 লাখ টাকা দাম পাচ্ছে, এখন কম বেশি দেয়। ইনশাআল্লাহ বিক্রি হয়ে যাবে, আশা করা যায়। এই হচ্ছে অবস্থা। তো ওসমান ভাই, যাতে গিয়ে আপনার গরু বিক্রি হয় এই দোয়াটাই করি আমরা, ঠিক আছে? আল্লাহ ভালো। ইনশাআল্লাহ বিক্রি হবে। নামটা কি জানেন? তো ভাই লোক, এই হচ্ছে কি অবস্থা। এই যে 13 লাখ টাকার গরুটা ওসমান ভাইয়ের গরু। তো আমরা চাই যাতে এই গরুটা বিক্রি হয়ে যাক খুব তাড়াতাড়ি।